আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি শুটকি ভর্তা বানাবো। কিভাবে বানানো হয় চলুন দেখা যাক। প্রথমে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আস্ত শুকনো মরিচ, সাথে হলুদের গুঁড়া, তেল দিয়ে শুটকিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমি শুটকিটা ভর্তা বানাইতেছি, সেটা হয়তো আপনাদের দেখাতে পারি নাই। তো শুটকিটা আজকে কীভাবে ভর্তা বানানো হয় সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার শুটকিটা ভালোভাবে ধুয়ে সব কিছু মিলিয়ে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। এখন আমি ভর্তা বানানোর জন্য চলে আসছি। ভর্তাটা বানান হলে কিন্তু আমি খাওয়া দাওয়ার জন্য চলে যাব। তো অলরেডি আমার ভর্তাটা বানান শেষের দিকে, দেখেন কত সুন্দর ভর্তা হয়েছে। আপনারা যারা যারা খুব সহজে শুটকি ভর্তা করে খেতে চান, যারা যারা পছন্দ করেন শুটকি ভর্তা, অবশ্যই এইভাবে বানিয়ে খাওয়ার ট্রাই করবেন। আমি মাঝে মাঝেই কিন্তু শুটকি ভর্তা বানাই এভাবে ভর্তা বানালে কিন্তু শুটকি ভর্তাটা অনেক মজা হয়। আমার ভর্তা বানানো শেষ, এটা আমি বাটিতে নামিয়ে নিব। তো আমি এটা নামিয়ে নিতেছি, নামিয়ে নিয়েই কিন্তু ভাত খেতে বসবো। আমি কিন্তু আজকে এই বাটনাটার মধ্যে ভাত খাবো, যেটার মধ্যে আমি শুটকিটা ভর্তা বানালাম ওইটার মধ্যে আজকে ভাতটা আমি খাবো মূলত। তাই ওইটার মধ্যে আমি ভর্তা নিয়েছি প্রথমেই, এখন আমি ভাতটাও নিয়ে নিতেছি। ভাতটা নেওয়া হলেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করবো। আসলে এই শুটকি ভর্তা দিয়ে ভাত কিন্তু অনেকগুলাই খাওয়া যায়, পেট ভরে খাওয়া যায়। যারা যারা শুটকি ভর্তা বানায় খেতে চান, খুব সহজে এটার মধ্যে ভর্তা বানালে কিন্তু সময় লাগে না, পাটায় বাটতে হবে না। আমি কিন্তু পাটায় ভর্তা বানাই না, আমি কিন্তু শুটকি ভর্তা করলে এইভাবেই বানাই। আমার কাছে এটার ভর্তা কিন্তু অনেক মজা লাগে। এইভাবে ভর্তা বানাই আপনারা খেয়ে দেখবেন। তো আমি ভাতটা বেড়ে নিয়েছি, এখন খেতে বসেছি। আসলে আমার কাছে অনেক মজা লাগে। শুটকি ভর্তা একটা আমার প্রিয় খাবার। আপনারাও মাঝে মাঝে খাবেন, খেয়ে দেখবেন, অনেক সুন্দর। আমার কাছে অনেক মজা হয়েছে, তাই আমি বলতেছি যে অনেক মজা হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।